আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আজওয়াজিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা। رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। আল্লাহ সুস্থতার সাথে কোরআন ক্লাসের জন্য কবুল করেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম পেশ করি রাসূলের প্রতি, সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা শুরু করব হলো পেজ নাম্বার 130 পিডিএফ 1 8 নম্বর থেকে। লাইসা ব্যবহার করে নিচের প্রশ্নগুলো নাবোধক উত্তর করো। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আজকে ফারজানাপুর আসছে। ফারজানাপুর মানে বেশ কয়েকটা ক্লাস মিস হয়ে গেল। জি হুজুর, একটু দোয়া করেন আমার ব্যস্ততা যেন কমে, আমি এটাতে সময় দিতে পারি। একটু ব্যস্ত ছিলাম বেশি কলেজের কাজে, একটু শরীরটা আল্লাহ অসুস্থ। আল্লাহ সহজ করে দিক। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। মূলত আমরা লাইসা দেখছিলাম। লাইসা জুমলাতুল ইসমিয়াকে নাবোধক করে। লাইসা যুক্ত হলে খবরের সাথে একটা বি যুক্ত হয়। খবরকে মানসুবও করা যেতে পারে। তো এখন কি বলছে, নিচের প্রশ্নগুলো লাইসা ব্যবহার করে উত্তর দিতে হবে। 1 নম্বর কোশ্চেন পড়ুন, অর্থ করুন। মুহান্দিসু আবুকা। মুহান্দিসু একটা কেন হলো? মুহান্দিসুন, সরি। আর মুহান্দিসুন আবুকা অর্থ তোমার বাবা কি ইঞ্জিনিয়ার? তোমার বাবা কি একজন ইঞ্জিনিয়ার? একজন। উত্তর হবে না, আমার বাবা একজন ইঞ্জিনিয়ার নয়। লা লা হুয়া আবি হুয়া আবি। হুয়া কেন? লা আবি বি। আবি লা আবি লাইসা বি মুহান্দিসিন। লাইসা মাশাআল্লাহ। বিমুহান মানে লা মানে না, আমার বাবা আবি লাইসা বি মুহান্দিসিন একজন লাইসা ইঞ্জিনিয়ার। জি। এবার 2 নম্বর কোশ্চেন। মুদারিসাতু টু কেন? মুদারিসাতুন প্রফেশনাল কারণ কি? তুন মুদারিসাতুন উম্মুকা। তোমার মা কি একজন শিক্ষিকা? জি, তোমার মা কি একজন শিক্ষিকা? তাহলে বলতে হবে না, আমার মা একজন শিক্ষিকা নয়। লা 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 উম্মি 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 লাইসাত মুদারিসাতিন। লাইসা আবি মুদারিসা তুন হবে না তিন। জি, তাহলে লা উম্মি আমার মা, লাইসা হয়ে যাবে লাইসাত বি মুদারিসিন। লাইসাত এবার 3 নাম্বার। আতুল্লাহুন ইখওয়াতিকা। ইখওয়াতিকা বাইস তোমার হলো আতুল্লাহুন তোমার দিকা। তোমার ভাই কি তোমার ভাই তোমার কি ভাইরা কি ভাইয়েরা ছাত্র? কি একজন ভাইয়েরা কি ছাত্র? তোমার ভাইয়েরা কি ছাত্র? কি ঠিক আছে, ছাত্র? একজন বললো ইখওয়াতিকা। এই ইখওয়াতুটা ইখওয়াতি হওয়ার কোনো কারণ আছে কি?
তোমার ভাইরা মুদাফ মুদাফ ইলাইহি তা তো ঠিক আছে, কিন্তু কথা হলো প্রথম তো মুদাফ, তার মানে ইখওয়াতুকা। ইখওয়াতুকা। আমরা জানি সকল ইসম স্বাভাবিকভাবে মারফু, জি জি মানসুব বা মজরুর হতে হলে কারণ থাকতে হয়। সুতরাং আমরা যখন একটা শব্দ মানসুব করতে যাব কিংবা মাজরুর করতে যাব, সাথেই চিন্তা করবো আচ্ছা আমি এটা করছি কেন। জি আর তো স্বাভাবিকভাবে ইসলামগুলো দুই পেশ যুক্ত, লাহিয়া হওয়ার বিশেষ কারণ আছে। এই এক পেশ ব্যবহার করার ক্ষেত্রেও চিন্তা করবো যে এক পেশ আমি কেন বলছি, কোনো কারণ আছে কি। তাহলে জি। তুল্লাবুন ইখওয়াতুকা, তোমার ভাইয়েরা কি ছাত্র? লা না, আমার না। ভাইয়েরা নয়। লা ইখওয়াতি লা ইখওয়াত লাইসা তুল্লাবিন লাইসা বি তুল্লাবিন। লাইসা বিতুল্লাহ বিতুল্লাবিন বিতুল্লাবি তাহলে সবসময় খবরের সাথে বি যুক্ত হবে। লা না ইখওয়াতি, আমার ভাইয়েরা। কিন্তু এক্ষেত্রে খেয়াল করতে হবে, ইখওয়াতি যখন বলছি এটা ফার্স্ট ফিঙ্গার লাস্ট ঘর না, লাইসু লাইসু বিতুল্লাবিন হবে। লাইসু বিতুল্লাহ এবার লাইসু। জান এটা একটু যদি বুঝাই বলতেন হুজুর। এটা হলো, তাহলে আমাদের একটু পিছনে যেতে, আমরা ভার্বের রূপান্তর শিখেছিলাম, জাহাবা জাহাবা জাহাবু। ঠিক একইভাবে লাইসার রূপান্তর হয় লাইসা 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 লাইসু, ফার্স্ট ফিঙ্গার লাস্ট ঘর। আখওয়াতু মানে আখওয়াতি, আমার ভাইয়েরা। তাহলে এটা থার্ড পারসন, এটা পুরুষ, মানে ফার্স্ট ফিঙ্গার, বহুবচন, শেষ ঘর। তার মানে শেষ ঘরের ভাবটা হবে, মানে শেষ ঘরের রূপটা হবে লাইসু। লাইসু জি আলহামদুলিল্লাহ। এবার আসুন 4 নাম্বার। মুমাররিদাতুন আখওয়াতুকা। অর্থ তোমার বোনেরা কি নার্স? ওকে, তাহলে বলেন না আমার বোনেরা নার্স নয়। সে বিজ্ঞান নয়। লা লা না আখওয়াতি আখওয়াতি আমার আখওয়াত বোনেরা। আখওয়া এবার বলেন এটা হাতের কোন আমার ঘর? বোনেরা লাইসাত না, এবার লাইসাত কেন? আমার বোনেরা, এটা হাতের কোন ঘর? লাস লাস না লাইসাতা লাস না, লাস না। লাসনা বিদ জি মুমাররিদা তিন মোমার দিন। মুমাররিদাতি মুমাররিদাতিন মুমাররিদাতিন জি। লা লা আখওয়াতি, আমার বোনেরা, লাসনা বিমুমারিদাতিন। মুমাররিদাতি এটা কি সবাই বুঝতে পারলেন লাসনা কেন হলো? জি কারণ এটা জি second finger last ঘর। লাস্ট এটা ঘর এটা মহিলা মানে সেকেন্ড ফিঙ্গার, আর বহুবচন শেষ ঘর, এই জন্য লাসনা হয়েছে। এবার 5 নাম্বার। উদাহরণে কেন হুন্না দেওয়া আছে? আসলে আমরা যদি উত্তরটা আপনাকে জিজ্ঞেস করলো আপনার বোনেরা কি নার্স, আপনি উত্তরটা দুই ভাবে দিতে পারেন। এক, না আমার বোনেরা নার্স নয়, অথবা বলতে পারেন না তারা নার্স নয়। দুটো উত্তরই সঠিক কিনা? জি আপনি প্রোনাউন ব্যবহার করে উত্তর দিতে পারেন, আপনি নাউন ব্যবহার করে উত্তর দিতে পারেন। এই দুটোই আপনার কাছে অপশন আর কি। ও জি আলহামদুলিল্লাহ। এই বোনদের রেসপেক্টিভ দমির হলো হুন্না। না এবার 5 নাম্বার। মুদাররিসু মুদাররিসু আনতা। মুদারিসুন আনতা তুমি কি একজন শিক্ষক? আচ্ছা,
তুমি কি একজন শিক্ষক? তাহলে বলেন না, আমি একজন শিক্ষক নই। লা আনা লাস্তু বি মুদারিসিন। মাশাআল্লাহ। লা আনা লাস্তু বিমুদাররিসিন। لا জি। أنا بمدرس لست مدرس তারপরে আজুদুদুন আনতুম। جدود তোমরা অর্থ কি নতুন? তোমরা কি নতুন? তোমরা কি নতুন? আচ্ছা, তাহলে বলেন না, আমরা নতুন নই। লা لا নাহনু লাসনা বিজুদুদিন। بجدود لا মাশাআল্লাহ। لا لا না, আমরা নতুন নই। أنا بجدود তারপরে কোশ্চেন, أنا জাদিদাত সাইয়ারাত। سيارتي আজাদিদাতুন সাইয়ারাতুকা। দাতুন তোমার তোমার গাড়িটি কি নতুন? গাড়িটি কি নতুন? মাশাআল্লাহ। তারপরে না, আমার গাড়িটি নতুন নয়। লা না সাইয়ারাতি لا লাইসাত লা লাইসাত لا লাইসা লা سيارتي সাইয়ারাতিটা তো আগে হবে তাই না? جدود সাইয়ারাতু লা লাইসাত বি সাইয়ারাতা নাকি? কেন সাইয়ারাতি? আমার গাড়ি। না সাইয়ারাতি না, আমার গাড়িটি বি জাদিদাতিন লাস্তু বলতে হবে না? লাইসাত বি জাদিদাতিন। লাইসাত বি জাদিদাতিন। তাহলে কি হলো? লা না, সাইয়ারাত আমার গাড়ি, সাইয়ারাতি নয়, লাইসাত যেহেতু ফার্স্ট ঘর, বি জাদিদাতিন। جدي বি জাদিদাতিন। জি। এবার 8 নম্বর কোশ্চেনটা পড়ুন। মিনাল মিনাল মিন আমেরিকা মিন আমেরিকা من أنت তুমি কি আমেরিকা থেকে? أنت তুমি কি আমেরিকা থেকে? সরি 5 নাম্বার 7 নম্বরে আমরা কি বললাম? লাইসাত বললাম কেন? কেন তোমার গাড়িটা কি সাইয়ারাতি? গাড়িটা কি মুজাক্কার না মুআন্নাস? ও আচ্ছা, গাড়ি আমি আমার কে বলতে জি জি ঠিক আছে। মানে লাস্তু, আমি বলছিলাম লাস্তু, এইটা কি ভুল ছিল? হ্যাঁ, এটা ভুল ছিল। এটা সেকেন্ড ফিঙ্গার ফার্স্ট ঘর। আপনার গাড়ি লাল, তার মানে কি আপনি লাল? ليس আপনি কথা বলছেন গাড়ি নিয়ে, আপনাকে নিয়ে নয়। জি জি গাড়ি নিয়ে জি। তারপরে গেল আমিন আমেরিকা আনতা, আপনি কি আমেরিকা থেকে? বলেন না, আমি আমেরিকা থেকে। লা أنا আনা লাস্তু أنا লাস্তু মিন আমেরিকা। আমেরিকার শেষে একাধিক মাদ আছে, প্লাস মিন আমেরিকা। আমেরিকা من বি أمريكا থাকলে আর মিন দিব না, মিন থাকলে বি দিব না। أنا মানে বি আসবে না। من أمريكا এবার 9 নাম্বার। 9 নম্বর মুতাজাউই মুতাজাউই মুতাজাউইজ متزوج আনতা। তুমি কি বিবাহিত? তুমি কি তুমি কি বিবাহিত? বিবাহিত? তো বলেন না, আমি বিবাহিত নই। লা লা আনা না তু মুতাজাউইজিন মাউইজিন যাও ليس জাউইজিন। متزوج লা আমি পুরুষ, এটা হলো কি আনা, তো লাস্তু হবে না? আন্তা আসলে যখনই আপনি উত্তর দিলেন لست লা আনা, আপনাকে প্রশ্ন করা হলো তুমি, উত্তরদাতা বলবে না আমি, জি আনা। আনা।
তাহলে আনা ফিফথ ফিঙ্গার ফার্স্ট ঘর, এই ঘরের লাইসার রূপটা হলো লাস্তু। আনা লাস্তু লাস্তু বি মুতাজাউজিন। মুতাজাউজিন। আনা লাস্তু বিমুতাজাউজিন। লাস্তু তাহলে উপরেরটা, এটার মধ্যে আমি একটু কনফিউজ হই যে গাড়িটার কথা বলা হয়েছিল, ওইটা আমার কথা বললাম ওইখানেও, তাহলে তার জন্য আমি তু বলছিলাম লাস্ট তু, তাহলে ওইটা হয় নাই। ফিফথ ফিঙ্গার ফার্স্ট কর। আচ্ছা আপনি বলেন মাইকার ইজ না মাইকার এম? কোনটা বাদে? মাইকার এম এ টিচার, এটা কি সঠিক বাক্য হলো? না, আপনি যখন মাই কার বলছেন, আপনি কাকে নিয়ে কথা বলছেন? আমাকে নিজেকে নিয়ে নাকি গাড়িকে নিয়ে? গাড়িকে নিয়ে তো কথা বলতেছিলাম। জি, এই শব্দটা গাড়ি এখানে, আপনি হলেন তার পরিচয়। এবার 10 নাম্বার। আ আ মারিদ মারিদুন আনতা। মারিদুন আনতা। তুমি কি অসুস্থ? তুমি কি অসুস্থ? তুমি বলেন না আমি অসুস্থ নই। লা আনা তু আনা বি লা প্লাস টু না আনা লাস্ট লাস্তু মারি বি মারিদত বি মারিদত। লা আমি দিয়ে তো উত্তর দিব, রাইট? লা আনা লাস্তু আনা লাস্তু মারিদিন। মারিদাতিন। বি মারিদতি। কেন আপনাকে কোশ্চেন করলো মুজাক্কারে, উত্তর কেন মুয়ান্নাসে দিচ্ছেন? আপনার দিকে এত দরকার নেই। তাহলে উত্তর হবে আনা লাস্তু বি মারিদিন। আজকে আয়শাকে টের পাচ্ছি না। আয়শা শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। আজকে একটু মানে পড়াটা ভালো মতো হয় না, এই জন্য শুধু শুনছি। বুঝতে পেরেছি, ঠিক আছে, তাহলে তুমি একটু মিলিয়ে নাও। তো দেখুন তো এটুকু নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা? এখানে বি শব্দটা হলো গিয়ে এই ধরেন মারিদতিন এরকম শব্দের সাথে লাগানো, কিন্তু আপনি লাইসু বি মানে এইটা একসাথে বলছেন, তাহলে কি ওইটা একসাথে বলতে হবে বিটা? আসলে আপনি পড়তে গেলে বি একার মিলিয়ে বলতে পারেন, দেখবেন বি বি মারিদতিন আসলে শব্দ তো আসলে দুটা, লেখার সময় আপনি একসাথে লিখতেছেন তো আসলে শব্দ দুটা, কিন্তু বি একটা শব্দ, মারিদতিন একটা শব্দ। এখানে মারিদাতিন হবে না, মারিদিন হবে? মারিদিন যেখানে মারিদিন দোয়াতিন আমি বলছিলাম, আমি আর কি রংটা। আপনি চাইলে পজ দিয়ে বলতে পারেন লা আনা লাস্তু বি মারিদিন, এভাবে বলতে পারেন। বিমারিদিন। হ্যাঁ ঠিক আছে, আলহামদুলিল্লাহ। বিমারিদিন। ওকে আলহামদুলিল্লাহ। আর কি কারো কোনো কনফিউশন? আলহামদুলিল্লাহ। ওকে, এবার আমরা দেখব কোরআনুল কারীম থেকে লাইসার কিছু ব্যবহার। যথারীতি এই বাক্যগুলোকে বিস্তারিত আলোচনা করার কোনো সুযোগ নেই, আমরা শুধু লাইসার ব্যবহারটা দিকে খেয়াল করব। কি আছে প্রথমে? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা, তারা বলল অবশ্যই। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল রুহু সৃষ্টি করার পরে রুহুদের দ্বারা একটা সাক্ষী নিয়েছেন, আমি কি তোমাদের রব নই? তখন সকল রুহু সম্মিলিতভাবে সত্য দিয়েছেন, কলু, তারা বলল, বালা, অবশ্যই, অথবা হ্যাঁ, যেভাবে আমরা বলি। তাহলে আমরা রুহের জগতে আমরা সবাই একবার দাওয়াত পেয়েছি আল্লাহর পক্ষ থেকে সরাসরি। এরপরে 2 নাম্বার, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক নন? তাহলে এখানেও দেখেন আল্লাহ হলো ইসমুল লাইসা, আরবি আহকামি এটা হলো খবরুল লাইসা।
এরপর 3 নাম্বার, কুল লাস্তু আলাইকুম বিওয়াকিল। তাহলে এখানে আলাই এর অর্থ কি হবে? হুম? আমি আলা আলা মানে উপর। তাদের উপর। ও, বললো জি। না আমি তোমাদের উকিল রসুলকে বলতে বলা হচ্ছে তুমি বলে দাও যে আমি উকিল না, আমি হলো মেসেঞ্জার, নট উকিল। দেখেন আল্লাহ বলে দিচ্ছেন যে বলে দাও যে কুল বলো, লাস্তু আমি নই, আলাইকুম তোমাদের উপর বিওয়াকিল, যে আমি তোমাদের উকিল হয়ে সবাইকে পার করে নিয়ে যাবো জান্নাতে, এটা কিন্তু আমার দায়িত্ব না। ঠিক আছে, আল্লাহ সেটা ক্লিয়ার করে দিচ্ছেন যে ওদেরকে বলে দিন। তার মানে কিয়ামতের মাঠে কেউ কারো কোনো উপকারে আসবে কি? না। আরো সিমিলারলি একটা কথা পাওয়া, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতেমাকে বলতেছে, হে মুহাম্মাদের কন্যা ফাতেমা, দুনিয়াতে যদি তোমার কিছু প্রয়োজন হয় আমার কাছে তুমি বলতে পারো, আমি চেষ্টা করবো, কিন্তু কিয়ামতে আমি তোমার কোনো উপকারে আসবো না। তাহলে তার প্রাণপ্রিয় সন্তানকে যদি এই কথা বলে, অন্যের ব্যাপার বাস্তবতা কি? তাহলে সেটাই এই কথাটা তার প্রমাণ পাওয়া যায় যে কুল বলে দাও, লাস্তু আলাইকুম বিওয়াকিল, আমি উকিল হয়ে আসিনি। এরপর 3 নাম্বার, আলাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামিম, তাই আজ এখানে তার কোনো অন্তরঙ্গ বন্ধু থাকবে না। 5 নাম্বার হলো লাইসা কামিসলিহি শাইউন, কোনো কিছুই তার মতো নয়। অর্থাৎ স্রষ্টাকে কোনোভাবে সৃষ্টির সঙ্গে কম্পেয়ার করে চিন্তা করা যাবে না, সেটা তাইলে আর স্রষ্টা থাকবে না। অর্থাৎ স্রষ্টার সঙ্গে তুলনীয় এই দুনিয়ায় কিছু নাই। এরপরে কি আছে 6 নাম্বার, আলাইসাল্লাহু বিকাফিন আবদাহু, আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট নয়? অবশ্যই যথেষ্ট। অবশ্যই। এর সবগুলোর উত্তর হবে বালা। বালার ব্যাপারে বিস্তারিত আমরা বক্তৃতাতে শিখবো ইনশাআল্লাহ। এরপর আসুন নাম্বার 7 কি আছে, আর ইন্নাল্লাহ লাইসা বিযাল্লামিল লিল আবিদ, নিশ্চয়ই আল্লাহ বান্দাদের প্রতি জুলুমকারী নন। এরপরে নাম্বার 8, ক্বালা ইয়া নূহু, হে নূহু বলে দাও, ইন্নাহু মানে ও ক্বালা, ও সেটা ভুল বলছি, ক্বালা বললেন মানে আল্লাহ বললেন, ইয়া নূহু হে নূহ, ইন্নাহু মানে নিশ্চয়ই সে, লাইসা মিন আহলিকা নিশ্চয়ই সে তোমার আহাল পরিবার নয়। কার কথা? তার ছেলের কথা। আপনার সন্তান ও আপনার পরিবার নাও হতে পারে যদি সে দিনের মধ্যে না থাকে। পরিবারভুক্ত হওয়ার জন্য, ওয়ারিশ হওয়ার জন্য দিনের মধ্যে থাকাটা শর্ত। এটা একটা জোরালো দলিল তার, যে নূহ আলাইহিস সালামকে যখন বললো যে হে আল্লাহ সে তোমার সন্তান, বলছেন না সে তোমার আহাল নয়। কি আপনারা শেষ আয়াতটা বুঝতে পারলেন? স্যার এমনিতেও যদি কোনো মুসলিম ফ্যামিলি থেকে কেউ হিন্দু হয়ে যায় তাহলে সে কি বাদ পড়ে যায়? হ্যাঁ, অফকোর্স। ইসলাম থেকে বের হয়ে গেলে সে তো মুরতাদ। একজন মুরতাদ সে পিতামাতার ওয়ারিশ নন। ইসলামী শরিয়া মতে সে পিতামাতার কোনো ওয়ারিশ পাবেন। আর মুরতাদ তো হত্যার যোগ্য অপরাধ, মানে ইসলামী রাষ্ট্র হলে তাকে হত্যা করে ফেলা হবে। ওকে, আশা করি আপনারা কোরআনে লাইসার কিছু ব্যবহার দিয়ে বুঝলেন যে কোরআনে লাইসাটা কিভাবে এসেছে। কি বুঝে গেল কিনা? জি স্যার, আলহামদুলিল্লাহ।
জি, আলহামদুলিল্লাহ। এবার আসি আমরা ইতিপূর্বে দেখেছি মুক্তাদা যদি অনির্দিষ্ট হয় এবং খবর যদি হার্ফ জার যুক্ত হয় তবে মুক্তাদা বসে খবরের পরে। যেমন লি আখুন, আমার আছে এক ভাই। এখানে আখুনটা হলো মুক্তাদা, লি হলো এখানে লি হার্ফ জার ইয়া মুতাকাল্লিম ইসম মাজরুর, এই দুটো মিলে শিবু জুমলা খবর, কি তাই না? এখন এই বাক্যে যখন লাইসা যুক্ত করা হবে তখন কি হবে? লাইসা লি আখুন, আমার ভাই নয় নাই। যদিও খবরের সাথে এখানে বিযুক্ত হলো না, কারণ লি আছে খবরের সাথে, তাই এখানে আখুনটাকে বলা হয় ইসমুল লাইসা, আর লি হলো খবরুল লাইসা। এখন আমরা লি আখুন বাক্যটার সাথে যদি আমরা ইন্না যুক্ত করি, ইন্না যুক্ত করলে মুবতাদা মানসুব হয় না? জি তখন কি হবে দেখুন, ইন্নালি আখন, ইন্নালি আখন মুবতাদা যেখানে থাকবে ওখানেই মানসুব হবে। এখানে এখন মানসুব কারণটা ইসমু ইন্না, আর লি হলো খবরু ইন্না। দেখুন বুঝলেন কিনা? জি জি আলহামদুলিল্লাহ। ইন্নাটা শুরুতেই বলবে, কিন্তু মুবতাদাটা যেখানে থাকবে ওইখানে বসে সে মানসুব হয়ে যাবে। এবার বলছে কি দেখুন 10 নম্বর, উদাহরণ অনুযায়ী নিচের বাক্যগুলোর সাথে ইন্না যুক্ত করো। 1 নম্বরে হলো লি সালাসু আখাওয়াতিন, আমার আছে 3 বোন। এখানে সালাসুটা হলো মুবতাদা, হুয়া মুদাফ, আখাওয়াতিন মুদাফ ইলাইহি, আর শুরুর লি হলো শিবু জুমলা খবর, তাই না? জি জি আসলে প্রকৃতপক্ষে হওয়ার কথা ছিল, ব্র্যাকেটে দিছে আসলুহু, আসলে তো মুবতাদারই আগে বসার কথা ছিল, তাই না? মুবতাদা বাক্যের সবচেয়ে সম্মানিত, সে আগে বসবে। কিন্তু খবর যদি মুবতাদা চেয়ে একটু বেশি পাওয়ারফুল হয় আর মুবতাদা দুর্বল হয়, তাহলে খবরের অত্যাচারে সে আর মুবতাদা ছেড়ে বসতে পারে না। কিন্তু প্রকৃতপক্ষে হলো সালাসু আখাওয়াতিন লি। এখন যদি আমি এই বাক্যে ইন্নাটা যুক্ত করি, তাহলে ইন্না লি, মুবতাদা যেহেতু সালাসু, তাহলে হবে সালাসা, ইন্না লি সালাসা আখাওয়াতিন, নিশ্চয়ই আমার আছে 3 বোন। আসলুহু প্রকৃত রূপটা কি? ইন্না সালাসা আখাওয়াতিন লি। ঠিক আছে কি? ইন্না যুক্ত করলে মুবতাদারা যেখানে থাকুক ওইখানেই মানসুব হবে। এবার নিচের বাক্যগুলো পড়তে হবে, অর্থ করতে হবে, এরপর ইন্না যুক্ত করে আবার পড়তে হবে, অর্থ করতে হবে। 1 নাম্বার, আসলু মানে কি? প্রকৃত রূপ, আসল রূপ। আসল শব্দটা বাংলা ভাষায় ব্যবহার করে না, আসল বা খাঁটি। জি আর ইন্নার পর ইন্নালি সালাসা যখন বললাম, এ তো মানসুব সালাসু। হলো, কিন্তু এমনিতে তো মুবতাদা তো মারফু থাকে, কিন্তু ইন্নার যখন কারণে হলো না। করি, ইন্না যুক্ত করার পর কি মুবতাদাকে মুবতাদা বলে না ইসমু ইন্না বলে? ইসমু ইন্না বলে। ইসমু ইন্না মারফু না মানসুব? মানসুব। আমার মানসুব। জি আজকে আতর ভাই আসতে একটু দেরি হলো যে। আমি টাইমটা ভুলে গেছিলাম। আচ্ছা আচ্ছা, জি নিচের 1 নাম্বারটা পড়ুন। ইল ফাসলি ইল ফাসলি খামসাতু সাতু তুল্লাবিন তুল্লাবিন জাদিদিন। জুদুদ্দিন। না না জুদুদ্দিন, তুল্লাবিন তো এখানে বহু বছর। শ্রেণীকক্ষে 5 জন নতুন ছাত্র আছে। আছে। এবার ইন্না যুক্ত করেন তো এই বাক্যটায়, তখন কি হবে দেখেন তো? ইন্না ফিল ফিল ফাসলি লা হবে, লা হবে তুল্লাবিন জুদুদিন
بالجدد আচ্ছা Oh my God. خمسة আতাউর ভাই, জি আতাউর ভাই, মূল বাক্যে আসি আমি আবার ফিল জি ফাসলি খমসাতু তুল্লাবিন জুদুদিন, এই বাক্যে মুবতাদাকে خمسة কমসাতু হামসাতু তাহলে ইন্না যুক্ত করলে মুবতাদা হবে ইসমু ইন্না মানসুব, خمسة ওকে হবে আর ফাসলির পূর্বে তো হারজার ফি আছে, হারজারের ওকে পরে মানসুব হয় না মাজরুর হয়, মাজরুর হয় মাজরুর হয় সুতরাং ওটা আর মানসুব হবে না। তাহলে ইন্না ওকে ফিল ফাসলি খমসাতা হামসাতা দিন, তুল্লা خمسة তুল্লাবিন তুল্লাবিন জুদুদিন জুদুদিন। ঠিক আছে। আরেকবার বলো স্যার। জি সো আলহামদুলিল্লাহ ইন্না ফিল ফাসলি খমসাতা তুল্লাবিন জুদুদিন। জি, নিশ্চয়ই শ্রেণীকক্ষে 5 জন নতুন ছাত্র আছে। এখন হয় না উস্তাদ? হ্যাঁ, এখন তো ঠিক আছে। এবার আসুন 2 নাম্বার। লানা মুদাররিসুন লানা আনা মুদাররিসুন জাইদুন। জাইয়িদুন 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 অর্থটা কি? ভালো ভালো। উত্তম উত্তম। ভালো উত্তম। ভালো, খুব ভালো। আমার আছে ভালো আমাদের শিক্ষক। আছে আমাদের লানা লানা মানে আমাদের আমাদের আছে একজন উত্তম শিক্ষক। প্রধান শিক্ষক। আচ্ছা, এবার ইন্না যুক্ত করেন। ইন্না 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 লানা 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 মুদাররিসান মুদাররিসা জাদিদান জাইয়িদুন জাইদান হবে না, জাইদ। মুদাররিসান জাইদান। জাইদুন আচ্ছা, মূল বাক্যে আবার আসেন। লানা মুদাররিসুন জাইয়িদুন, এই বাক্যের মুবতাদাকে মুদাররিস মুদাররিসুন না। আচ্ছা, আমার আছে হুয়া একজন ভালো শিক্ষক। হুয়া ওয়া হুয়া মানত মানত জাইয়িদুন নাত নাত তাহলে মানুত যদি মারফু হয়, নাত কি হয়? মারফু হবে জি, মানুষ- জাইদান হবে। সুফ হয়, নাত কি হয়? মানসুব মানতের একই মতোই হবে। হবে একই রূপ থাকবে। যখনই ইন্নার কারণে মুদাররিসুন মুদাররিসান হলো, তখন জাইয়িদুন কি হবে? জাইদান জাইয়িদান মাশাআল্লাহ। তার এখানে মুবতাদা কে? মুবতাদা ইসমুল মুদাররিসুন এই বাক্যে কেন কনফিউজ হচ্ছেন মুবতাদা চিনতে? আমার প্রথম থেকে আছে শুরু করবেন। একজন ভালো মুবতাদা- শিক্ষক। জি, শিক্ষক। মুবতাদা ও না, অর্থ দিয়ে খুঁজবেন না, অর্থ দিয়ে প্যাচ লাগবে কখনো কখনো। আপনি মুবতাদা খুঁজবেন বাক্যের শুরুতে, ঠিক আছে? তো জি। শুরু শব্দ দেখবেন, কিন্তু আপনি জানেন যে হারজার কখনো মুবতাদা হতে পারে না। তো আমরা শুরু দেখলাম লানা, এখানে লামটা হলো হারজার, নাটা ইসম মাজরুর, তাহলে বুঝবেন নিঃসন্দেহে এরা মুবতাদার উপরে অত্যাচার করে মুবতাদার জায়গা দখল করে নিছে। জি তাহলে মুবতাদা লা হারজার আর না কি হচ্ছে এখানে? ইসম মাজরুর। কেন সেই বুকনে পড়লেন না হারজার ইসম মাজরুর, জি জি তাহলে নাটা এখানে মাজরুর। মাজরুর ব্যতীত কোন শব্দ হারজারের পরে পড়তে পারে না। মাজরুর কিন্তু তার- মাবনি আছে এখন। হ্যাঁ, মানে শব্দটাই মাপনি, এই জন্য আপনি জেদ দেখতে পাচ্ছেন না, জি জি, ঠিক আছে। সকল দমের মাপনি। তাহলে আমি এ পর্যন্ত পাইলাম না মুবতাদা, তারপর পাইলাম মুদাররিসুন, এই যে মারফু শব্দ পেয়েছি। মুবতাদার প্রথম বৈশিষ্ট্য হলো মুবতাদা মারফু। জি জি, সুতরাং খবর না হয় কোনোভাবে ওর উপরে অত্যাচার করছে, আর কারো ক্ষমতা নাই ওর উপরে অত্যাচার করে। ঠিক আছে? তাহলে কি হচ্ছে? ইন্না লানা মুদাররিসান মুদাররিসুন জাইদান। জাইয়িদান জাইদান জাইয়িদান জাইদান। তার মানে মানব যদি খবর কখনো কখনো মানে মুবতাদার উপরে অত্যাচার করেও, অন্য কাউকে কিন্তু অত্যাচার করার সুযোগ দিবে না।
মানে কিছু কিছু অত্যাচারী স্ত্রী হয়তো আছে, তার হাজবেন্ড উপরে একটু সে অত্যাচার করে, তাই বলে সে অন্যের অত্যাচার মাইনে নেয়, জি না। সেটা সে আবার মানে না। অর্থাৎ আপনি যখন শুরুতে মুক্তাদা পাবেন, যদি না পান, মানে শিবু জুমলা পান, তাহলে তার ইমিডিয়েট পরে মুক্তাদা পাবেন। এবার আসেন নাম্বার 3। পি যাই বি জি যাই বি মাতু মা রিয়ালিন রিয়ালিন। মাতু আমার পকেটে মিয়াতু রিয়ালিন অর্থ মিয়াতু, সরি মিয়াতু। রিয়ালিন রিয়ালিন আমার পকেটে 1000 রিয়াল আছে। মিয়াতু কি 1000 না 100? 100 রিয়াল আছে। আমার পকেটে 100 রিয়াল আছে। এবার ইন্না যুক্ত করেন। ইন্না ফি ইন্না ফি ইন্না ফি জাইদি জাইদি মিয়াতান মিয়া রিয়াল মিয়াতান রিয়ালিন মিয়াতান রিয়ালান। না, হ্যাঁ রিয়াল আপু, এখানে যে মিয়াতু টান করে হলো মিয়াতা সরি মিয়াতা। জি জি রিয়ালিন। মিয়াতা রিয়ালিন। মিয়াতা রিয়ালিন তো রিয়ালিন কেন এটা মানতনাথ হবে না? 1 মিনিট একটু please। না আগেরটায় মানতনাথ ছিল মনে হয়, এই জন্য হয়েছে, এটাই মানতনাথ না। জি হ্যাঁ, উপরেরটা মানতনাথ। কেমনে জানি মাথা থেকে সরে যায়। জাইবি জাইবি মিয়াতু 100 রিয়ালিন 170 আরবি কি মিয়াতু না মাতু? মিয়াতু মিয়াতু মিয়াত। মাতু জাইদি। এই আলিফটা কেমনে বসছে? মাতু। হ্যাঁ রাইটিং রুলস। তো লেখার সময় আসে, পড়ার সময় আসে না। আমরা পিছনে গেলেই পাবো। মিয়াতু, ওই যে ওইটা মিয়াতুন, মিয়াতু ওই আটা ওইখানে আমরা পড়বো না। ওই যে নোটের মধ্যে আছে যে এর আলিফটি উচ্চারিত হয় না। কেমন মুদফ ইলাইহি হবে, তাই না? ওকে জি। মিয়াতা আজান মনে হয় হচ্ছে, এজন্য এটা নামাজ তো শেষ করে আমাদের নামাজ কাজ শুরু হয়। এটা নামাজ তো শেষ। ভাবছি রুলস একটু কম দেওয়া এখন দেখি বাড়ছে। আরো যত টাইম যাবে আপু আরো অনেক কিছু আর বাড়বে। এখন হলো সব খুচরা, মনে এগুলা রাখা যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। তাহলে কি বোঝা গেল কি মিয়াতু কি মানত? জি না এই না, মুদাফ ইলাইহি। মুদাফ বলে 100-1000 সম্পর্ক জেনেছেন যে মুদাফ ইলাইহি। এখানে তো দেওয়াই জি আছে মিয়াতু রিয়ালিন। জি তাহলে ইন্না ফি জাইবি, নিশ্চয়ই আমার পকেটে, মিয়াতা রিয়ালিন 100 রিয়াল। জি। এবার চলে আসুন 4 নম্বরে। ফিল হিন্দি হিন্দি ফিল হিন্দি হিন্দি ভারতে আনহারুন কাসীরাতুন উস্তাদ এখানে ওই মিয়াতা জবর হইলো কেন মানসুব? ইন্নার কারণে ইসমু ইন্না মানসুব যে। ইন্নার কারণে
আপনি যখন ইন্না অ্যাড করলেন তখন মুবতাদা মানসুব হয়ে গেল, নাম হলো ইসমু ইন্না। জি কি ঠিক আছে আব্দুল্লাহ ভাই? জি জি। মাশাআল্লাহ। তাহলে এবার আসেন ফিল হিন্দি, ভারতে আনহারুন ইন্নি কাসীর। ফিল আন ইন্না ফিল হিন্দি আনহারান আচ্ছা, আগে কাসীরাতুন। আগে একটু এই বাক্যটা আনহারু বুঝে অর্থ নেন। কি? জি। আচ্ছা, আপনারা অনেকেই কনফিউজড হচ্ছেন। নদী। আচ্ছা, এই বাক্যের অর্থ বলেন। ভারতে ভারতে অনেকগুলো নদী, অনেকগুলো নদী আছে, বড় বড় নদী। অনেকগুলো নদী আছে। আচ্ছা, এখানে মুবতাদাকে মুবতাদা হচ্ছে গিয়া আনহারু। আনহারুন। আনহার। আনহারুন। এখানে খবর মানে এবং ইহা এটা মানত, মানত মানত। মানত মানত। মানত। কাসীরাতুন। নাথ। 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 এটা নাথ। আনহারুন এক বচন না বহু বচন? বহুবচন। বহু বহু বচন। বচন। আর বহু বচন। কাসীরাতুন এক বচন না বহু বচন? এক বহু। বচন। এক বচন হবে না। এক বচন। মানত না তো হবে না। এবং আনহারুন মুজাক্কার না মুয়ান্নাস? আনহারু এটা মুজাক্কার আর ওটা হলো মুয়ান্নাস। এটা মুজাক্কার। মুজাক্কার। তাহলে কিভাবে মানত নাথ হলো? না, মানত না হবে না। মুয়ান্নাস। এই কিন্তু আছে না মাথার মধ্যে। আসার তো কথা, এটাই তো ম্যাথমেটিক্স। আমরা তো শুধু এই যে দুই পের পাইছি, এই তো মানত না বানিয়ে দিয়েছি। সুলতান আপু বলতে পারবেন না? এখন তো বুঝতে পারছি, কিন্তু শুরুতে ওই যে দুই পেজ দেখার পরে এই যে একটা আই ওয়াশ মানে দৌড়। না না, এখন যে কি বুঝলেন সেটা আমাকে একটু বোঝান। সেটা বুঝছি, কিচ্ছু সেটা বুঝ- হচ্ছে আমি বলি, এখানে হচ্ছে জেন্ডার ঠিক নাই, তারপর হচ্ছে ডেফিনেট ইনডেফিনেট হয়ে গেছে এখানে, মানে না সরি, নাম্বারও ঠিক নাই, নাম্বার এবং জেন্ডার এই দুইটা, নাম্বার একটা আর হচ্ছে জেন্ডার বহু কিছু বচন, মিল নেই। একটা হচ্ছে এক বচন। অনেক কাসীরাতুন এক বচন মুয়ান্নাস, আর আনহারুন হচ্ছে মুজাক্কার এবং বহু বচন। তার মানে কি আপনাদের সিদ্ধান্ত এখানে মানত নাথ হয়নি, তাহলে কি হয়েছে? মুবতাদা খবর। মুবতাদা খবর হইছে। সরি, মুদফ নিলেই হবে। না না, মুদে হবে না। নাথ হবে। সবাই একবারে সম্মিলিত ভাবে কুল্লু জমা মুয়ান্নাস ভুলে গেলেন। ও হুম, তাহলে তো এইভাবে মানত না তো এটা। এইভাবে সদল বলে ভুলে গেলে কেমনে হবে? একজন নয়। এটা তো মানত না। জি, জামাতে ভুল করলে তো বিপদ। আনহারুন হলো গয়রু আকিল, এখন সে বিবেচিত হবে এক বচন মুয়ান্নাসের মতো, সুতরাং তার নাথ হবে এক বচন মুয়ান্নাস। আপনার কোয়েকশনের পরে আমরা হারায় যাই, সব উল্টা পাল্টা হয়ে যায়। ফার্স্ট আপনার যে ভুলের একটু সুন্দর ব্যাখ্যাটা খাও দেন। জি, তার মানে এখানে আনহারুন হলো মুবতাদা এবং ইহা মানুত, কাসীরাতুন তার নাথ, আর ফিল হিন্দি হলো শিবু জুমলা খবর। দেখুন তো ঠিক আছে কিনা। এখন তো আছে, আলহামদুলিল্লাহ। এবার ইন্না যুক্ত করেন। ইন্নাল হিন্দু আনহারান ফিল হিন্দি কাসীরাতান। আনহার কাসীরুন। আনহারান কাসীরাতান। আনহার কাসীরাতান। কাসীরুন। রুন কেন? ইন্না যুক্ত করলে জি? আনহার রন হয়ে যাবে না? জি, আনহারান কাসীরাতান। কাসীরুন কাসীরাতুন। কাসীরাতান। ওয়াতান। যা আছে তাই থাকবে, শুধু মানসুব হবে। জি অর্থাৎ আনহারানটা হয়ে গেল ইসমু ইন্না মানসুব, আর মানুত মানসুব মানে নাতো মানসুব। জি। এ ঠিক আছে কিনা? তাহলে কুল্লু জমা মুয়ান্নাসে যদি বহুবচন করি, তখন মুজাক্কার হলেও কি মুয়ান্নাস ধরতে হবে? কুল্লু জামা মুয়ান্নাস যখন হয়, অর্থাৎ যে শব্দগুলো গয়রু আকিল, মানুষ নয়, জিন নয়, ফেরেশতা নয়, এরা যখন বহুবচন হবে, তখন এই বহুবচনটাকে আপনি বিবেচনা করবেন এক বচন মুয়ান্নাস। এখন এক বচন মুয়ান্নাস যখন বিবেচনা করবেন তখন তার রেসপেক্টিভ প্রত্যেকটা শব্দ হবে এক বচন মুয়ান্নাস।
আচ্ছা আচ্ছা, আমি তো ওকে রেখে বাকিগুলো এই দেখেন এত লাস্টে এসেও আবার একটা জিনিস এই কনসেপ্টটা ক্লিয়ার হলো, ওকে বাদ দিয়ে বাকি সবাইকে ভাবছিলাম। না আরেকটা কোশ্চেন আছে স্যার এখানে, এই বল কুল্লুজুমা মনসে কি বাদ যায়? কারণ যেখানে ডেফিনেশন দিছেন ওখানে অনেকগুলো দিছে, মেজর কোন জিনিসটা বেসিক্যালি বাদ পড়ে? আসলে বাদ কেউই যায়নি। এই আনহারুন এই শব্দটা বহু বচন, কিন্তু এই শব্দটা গয়রু আকিল। এখন আপনি বিবেচনা করবেন যেহেতু সে গয়রু আকিল, সে বহু বচন হলেও তার মর্যাদা এক বচনের সমান। দেখুন অনেক ক্ষেত্রে ছেলেদের একজনের সাক্ষী সমান মেয়েদের দুইজনের সাক্ষী করা হয়েছে, তোমরা এই দুইটাকে সমতা দেয়া হয়েছে, জি ঠিক আছে? তো এখানে যাদের মানে গয়রু আকিল তারা সবাই মিলে আবার একজন মহিলার সমকক্ষতা দেওয়া হয়েছে, অর্থাৎ পুরোটা মিলে একটা মুয়ান্নাস, অর্থাৎ সেকেন্ড ফিঙ্গার ফার্স্ট ঘর। এখন আপনার দমির হলে হবে হিয়া, ঠিক আছে, নট মানে হুন্না। ভার্ব হলে হবে সেকেন্ড ফিঙ্গার ফার্স্ট ঘরের, তার রেসপেক্টিভ যে কোনো শব্দ আসবে এক বছর মুয়ান্নাস। লাইসা হলে লাইসাত হবে। স্যার এক উল্টা কথা- আমার কাছে তো মনে হচ্ছে উল্টা আনহারুন বহু বচন মুজাক্কার, তাকে বরঞ্চ দুইজনকে বা দুইয়ের অধিককে বিবেচনা করতেছি এখন একজন মহিলার সমান। আপু এটা হলো বহু বচন, দুইয়ের চিন্তা করতে হবে, এটা বহু বচন তাই না? জি জি বহুজন। গয়রু আকিল, ঠিক আছে কিনা? নদী জি। নালা। জি আচ্ছা, এখন আনহারুন শব্দটা যদিও বহু বচন, কিন্তু আপনি কনসিডার করবেন তাকে এক বচন মুয়ান্নাস, ধরে নিবেন তাকে এক বচন মুয়ান্নাস। একজন মহিলার কারণ তার শক্তি এতটুকু। তার মর্যাদা, এটা আসলে তার মর্যাদা, তার মর্যাদা এই সবাই মিলে একজন মহিলার যে মর্যাদা তার সমকক্ষ মর্যাদা। জি। জি আলহামদুলিল্লাহ। জি এখানে কাসিরান যেন কাসিরাতুন, এটা কি সেম থাকবে না কাসিরান হবে? কেন রতান হবে। এটা মানসুব হওয়ার সাথে সাথে কুল্লু জমা মুয়ান্নাসের বাইরে চলে গেল? জি না, না তো। অর্থাৎ সে যে আমাদের অবস্থায় মতোই হবে। তাকে আপনাকে বিবেচনা করতে হবে এক বছর মুয়ান্নাস হিসাবে, তার নাত এক বছর মুয়ান্নাসই থাকবে। হুম। তাহলে আনহারন কাসিরাতান। মুয়ান্নাস। 5 নম্বরে আসো। লাকা, লাকা আর কি তুন, লাকা বারকিয়াতুন বাকিয়াতুন ফি মাক্তাবিল মাক্তাবিল বারিদিন। মাকতাবিল বাড়ি মাকতাবিল তার আছে টেলিগ্রাফ, বারিদি। পোস্ট অফিসে টেলিগ্রাফ। এটা কি লাকা দিয়ে কি বুঝাবো স্যার? লাকা তার আছে, বারকিয়াতুন একটি টেলিগ্রাফ, কি মাকতাবিল বারিদি পোস্ট অফিসে, ও পোস্ট অফিসে তার একটি টেলিগ্রাফ আছে। ও ও, আচ্ছা। মানে একজন লাকা দিয়ে তার আছে না তোমার আছে? তোমার আছে, থ্যাংক ইউ, তোমার আছে। তোমার লাকা কা আছে তো তার জন্য তুমি হবে লাকা। ইন্না ইন্না লাকা ইন্না লাকা ইন্না লাকা বারকিয়াতান 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 ফি বারকিয়াতান মাক্তাবিল মাক্তাবিল বারিদি। মাশাআল্লাহ। বারিদি। তাহলে নিশ্চয়ই তোমার একটি টেলিগ্রাফ আছে লাইব্রেরিতে। এবার 6 নাম্বার, লি লি আল আলফুন আলফু আলফু ও দোলারিন দুলার ফিল মাসরিফি ফিল মাসলিফি। মাসরিফি। আমার আছে $1000 ব্যাংকে। 1000। আচ্ছা আপনি যুক্ত করেন ইন্না ইন্না লি আলফু ডলারান আলফু হবে না আলফান আলফান
কেন দুলা আলফান হবে? না আলফান হবে না, ফা হবে ফা। আপনারা বললেন আলফু, আলফু দুয়াল দুলা দুয়ালারান দুলা দুলারন দুলারান দুলারি দুলারান ও, ফিল আচ্ছা, মাসরিফি। 100 1000 যেটা গণনা করবো তার সাথে তার সম্পর্ক কি? মুদাফ ইলাইহি। মুদাফ 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 ইলাইহি। মুদাফ ইলাইহি। তাহলে এই তত্ত্ব যদি জানেন তাহলে আলফু কি আলফা হতে মানে আলফুন হতে পারে এখানে? এক পেশ দুলারিন, জি ঠিক। ইন্না যুক্ত করলে ইন্নালি, নিশ্চয়ই আমার আছে। আলফু হবে আলফা, দুলারিন $1000 ফিল মাসরিফি, ব্যাংকে। আমি বলছি উস্তাদ এখানে আলফা হবে, ইন্না যুক্ত হয়েছে তার জন্য। মাশাআল্লাহ, ক্লিয়ার সবার কাছে? আরেকবার বলবেন এটা? ইন্না ইন্না লি, ইন্না লি নিশ্চয়ই আমার আছে। আলফা আলফা দুলারিন, মুদাফ মুদাফ ইলাইহি, ফিল আলফা দুলারিন দুলারি দুলারিন ব্যাংকে। ফিল ফাস ফিল মাসরিফি ফিল মাসরিফি। ওকে, আলহামদুলিল্লাহ। ইন্না লাগার পরে দুলারি ওয়ার্ড ডলারিটা তো রান হয়ে যাবে, দুলারান, তাই না না? কেন হবে? মুদাফ ইলাইহি। ইন্না যুক্ত হলে মুবতাদাটা মানসুব হবে। তো দুলারিন কেন মানসুব হবে? শুধু আলফুটা হয়ে যাবে আলফা এবং সে মুদাফ। দুলারিন তো মুদাফ ইলাইহি থাকবে মাজরুর। স্যার এখানে মুক্তাদা খবর কোনটা হবে? আলফু মুবতাদা মুক্তাদা আর লি হলো খবর, শিবু জুমলা খবর। আর পরের গুলো আলফুর বাচ্চা কাচ্চা। আলফু মুদাফ, দুলারিন মুদাফ ইলাইহি, ফি হারজার, আল মাসরিফি ইসম মাজরুর। আলহামদুলিল্লাহ। জি, মুক্তাদা এবং সে মুদাফ, এইটা থাকলেই তাই। আপনারা একটু বাসায় পড়বেন, যে অংশটুকু হিসাব করবেন আগামী ক্লাসে আমরা কোন পর্যন্ত যেতে পারি, এটা বাসায় অন্তত একবার হলেও দেখবেন। তাহলে আপনি একটু দ্রুত চিন্তা করতে পারবেন এবং আপনার কাছে বোঝাটা সহজ হবে ইনশাআল্লাহ। এবার দেখুন নাম্বার 11, বেলাল ইবনু হামিদিন, হামিদের ছেলে বেলাল। এই ধরনের গঠনে ইবনুনের আলিফটা লেখায় বাদ দেয়া হয় এবং তার পূর্ববর্তী শব্দ তার শেষের তানউইন হারাবে, অর্থাৎ বেলালুনটা হবে বেলালু। তাহলে বেলাল ইবনু হামিদিন, হামিদের ছেলে বেলাল। এটা একটা ছোট টিপস মনে রাখার। এরকম পিতার নাম সহ ছেলের নাম বললে ইবনুনের আলিফটা লেখায় বাদ যাবে আর প্রথম শব্দটা থেকে তানবিন থাকলে একটা পেশ কমে যাবে। এবার 12 নম্বর দেখেন, মানিল আখু, আক্ষরিক অর্থ ভাইটি কে। ইহা কোনো অপরিচিত বা আগন্তুককে আপনি কে জিজ্ঞেস করার ক্ষেত্রে বিনয়ী পদ্ধতি, অর্থাৎ ভাই আপনি কে। যদি বলি মান আন্তা, আপনি কে বা তুমি কে, এখানে কোনো বিনয় নাই। আর যদি মানিন আখু, ভাইটি ভাই আপনি কে, একটু বিনয়ের সাথে বলা হলো না? জি জি এটা একটা বিনয়ের প্রেজেন্টেশন। দেখুন তো টিপসটা বুঝলেন কিনা সবাই? না স্যার এখানে আরবি কোথায় চেঞ্জ করলেন? আমরা বলছি মানিল আখু, ভাই আপনি কে, চেষ্টা অনেকটা এরকম। আর যদি আপনি বলতেন মান আন্তা, আপনি কে, দুটো কথা কি এক? ও আচ্ছা আচ্ছা, মানে ভাই কথাটা বললাম, যেমন তোমার নাম কি শুধু না বলে আমরা যেমন বলি আমার নাম থেকে যেমন শুরু করি। জি ঠিক একজনকে আছে। বললেন হেল্প মি, জি আবার বললেন উড ইউ প্লিজ হেল্প মি, জি জি দুটো কথা ঠিক কি আছে। এক? না না না, ওটা পলাইট ভাবে বলা হলো। জি আলহামদুলিল্লাহ। ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে এটুকু নিয়ে কি আর কোনো সমস্যা থাকলো?
জি না। টেক্সটার কয়েকটা লাইন পড়া যায় মনে হয়। থাক, আজকে এখানে থাকলো। আগামী ক্লাসে আমরা টেক্সটটা পড়ে, খুব বেশি সময় লাগবে না টেক্সটটা শেষ করতে, আমরা 8-এ যাবো ইনশাআল্লাহ। আপনার আপনি 8-এর কি শব্দগুলো একটু পড়ে দেখে। তাড়াতাড়ি পড়ে দিবেন নাকি? আমি একবার পড়ে দিলে বাসায় আপনারা পড়ে একবার ইংলিশ শোনাবেন, তাই? জি, ইজি হবে যদি তাড়াতাড়ি আপনি, সুবিধা না থাকলে দিলে। আচ্ছা ঠিক আছে, আমি একবার পড়ে দিই, আপনারা আগামী ক্লাসে আমাকে শোনাবেন। হিসামুন, হিসাব বলতেছে আসসালামু আলাইকুম, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, ও রহমাতুল্লাহি, এবং আল্লাহর রহমত, ও বারাকাতুহু, এবং তার বরকত। বেলালুন, বেলাল বলতেছে ওয়া আলাইকুমুস সালাম, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, ও রহমাতুল্লাহি, এবং আল্লাহর রহমত, ও বারাকাতুহু, তার বরকত। কাইফা হালুকা, তুমি কেমন আছো, ইয়া আখি, হে আমার ভাই। মানে লাখো, ভাই তুমি কে? অনেক সালাম দিল, কুশল বিনিময় করার পর জিজ্ঞেস করলো তুমি কে। হিসামুন, হিসাম বলতেছে আনা মুহান্দিসুন জাদিদুন, আমি একজন নতুন ইঞ্জিনিয়ার। ইসমি হিসামুন, আমার নাম হিসাম। আনা মিনাল উইলায়াতিল মুত্তাহিদাতে, আমি ইউনাইটেড স্টেটস থেকে। এরপরে বেলাল বলতেছে আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকা ইয়া আখি, হে ভাই তোমাকে স্বাগতম। আনা মাসরুরুন বিলিকাইকা, আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করে আনন্দিত, আমি হ্যাপি টু মিট ইউ। আনা জামিলুকা, আমি তোমার সহকর্মী। স্কুল কলেজ হলে জামিলুন শব্দের অর্থ হলো সহপাঠী, আর অফিসের ক্ষেত্রে হলো সহকর্মী, অর্থাৎ আমি আপনার সহকর্মী। ইসমি বেলাল ইবনে হামিদিন, আমার নাম মানে বেলাল ইবনে হামিদ। আমিন ওয়াশিংটন আনতা ইয়া হিসামু, হে হিসাম আপনি কি ওয়াশিংটন থেকে? হিসামুন, হিসাম বলতেছে লা, না। আনা লাস্তু মিন ওয়াশিংটনা, আমি ওয়াশিংটন থেকে নয়। ইন্নী মিন নিউ ইয়র্কা, আমি নিউ ইয়র্ক থেকে। বেলালুন, বেলাল বলতেছে মুসলিমুন আবুকা ইয়া হিসামু, হে হিসাম আপনার বাবা কি মুসলিম? হিসামুন লা হুয়া লাইসা বিমুসলিমিন, সে মুসলিম নয়। বেলালুন, বেলাল বলতেছে উম্মুকা, এবং আপনার মা মুসলিমাতুন হিয়া, সে কি মুসলিম? হিসামুন, হিসাম বলতেছে লা, না। হিয়া লাইসাত বিমুসলিমাতিন, সে মুসলিম নয়। বেলালুন, বেলাল বলতেছে আল্লাকা আবনাউন ইয়া হিসামু, হে হিসাম আপনার কি ছেলেরা আছে, মানে ছেলে আছে? হিসামুন বলতেছে নাম, হা, লিসিত্তাতু আবনাইন, আমার 6টি ছেলে আছে। বেলালুন তুল্লাবুন হুম, তারা কি ছাত্র? হিসামুন লা, না। হুম লাইসু বিতুল্লাবিন, তারা ছাত্র নয়। ইন্না বাদুহুম, নিশ্চয়ই তাদের কেউ কেউ তুজ্জারুন, ব্যবসায়ী, বা বাদুহুম, তাদের কেউ কেউ মুহান্দিসুন, ইঞ্জিনিয়ার। বেলালুন, বেলাল বলতেছে আলাকা বানাতুন, আপনার কি মেয়ে আছে? হিসামুন, হিসাম বলতেছে নাম লিখমসু বানাতিন, আমার 5টি মেয়ে আছে। বেলালুন, বেলাল বলতেছে তাহলে কয় সন্তান হলো? 6 ছেলে 12 11 11, 11। বেলালুন, বেলাল বলতেছে মুতাজাউবিজাতুন হুন্না, তারা কি বিবাহিত? হিসামুন বলতেছে না। হুন্না লাসনা বিমুতাজাউবিজাতিন, তারা বিবাহিত নয়। ইন্নাহুন্না সিগারুন, নিশ্চয়ই তারা ছোট। বাদুহুন্না, তাদের কেউ কেউ ফিল মাদ্রাসাতিল ইবতিদাইয়াতি, প্রাইমারি স্কুলে পড়ে। বাদুহুন্না, এবং তাদের কেউ কেউ ফিল মাদ্রাসাতিল মুতাওয়াসসিতাতি, মাধ্যমিক বিদ্যালয়ে পড়ে। বেলালুন, বেলাল বলছে আলাকা ইখওয়াতুন, আপনার কি ভাই আছে? হিসামুন লা লাইসা লি ইখওয়াতুন, আমার ভাই নাই। ইন্নালি সালাসা আখাওয়াতিন, তবে আমার 3টা বোন আছে। বেলালুন মুসলিমাতুন হুন্না, তারা কি মুসলিম? হিসামুন নাম হুন্না মুসলিমাতুন, তারা মুসলিম। ওয়ালহামদুলিল্লাহি, সকল প্রশংসা আল্লাহর জন্য। ঠিক আছে। আমি আগামী ক্লাসে এর চেয়ে বেটার পারফরমেন্স আমি আপনাদের কাছে আশা করি। এটা কি শুধু অর্থ করতে বলছে, তাই না স্যার? শুধু অর্থই করবে?
পড়ছি, কিন্তু পড়ার সময় বলার সময় বলা যায় না, অনেকবার পড়ছি, মাশাআল্লাহ। মনে হয় যে কিছু পড়ি শুনে বুঝতে স্যার পারিনি। স্যার ওই লাইনটা আবার পড়বেন, বিলালুলের উপরে যেন একটা 2 লাইনে একটা লং সেন্টেন্স, হিসামুন লা নাহনু হুন্না আমার লা হচ্ছে এখানে এটা যে পড়লাম, পড়ার পরে কোন গুলোর দিকে খেয়াল করবো স্যার? ওই যে ভাই যে এখন মূলত মিনাল লাইসা আপনাকে শেখানো, আমাদের এই অধ্যায় শেখানো হচ্ছে লাইসা। আমাদের মূল ফোকাস পয়েন্ট হলো যে অধ্যায়ে যে জিনিসটা শিখবো ওইখানে হলো মূল ফোকাস পয়েন্ট, এক জি নম্বর। আর সেকেন্ড ফোকাস পয়েন্ট হলো যে জিনিসগুলো শিখে ফেলেছি সেই জিনিসগুলো যখনই সামনে আসবে আমি একবার যদি একটু চিন্তা করি তাহলে ওইটা আমার রিভিশনে চলে আসলো। জি এই ঠিক আছে। রোজিনা আপু মনে হয় ওই এই পেজের উপরের 2 নম্বর লাইন বলার জন্য জি বলতেছে। জি ওই জন্য হিসামুনের জন্য লম্বা সেন্টেন্স তো 2 লাইনের, শেষের লাইনটা বললেন। না, হুন্না লাসনা বি মুতাজাউবিজাত, তারা বিবাহিত নয়। ইন্নাহুন্না সিগরুন, নিশ্চয়ই তারা ছোট। বাদুহুন্না, তাদের কেহ কেউ ফিল মাদ্রাসাতিল ইবতিদাইয়াতি, প্রাইমারি স্কুলে। ওয়া বাদুহুন্না, তাদের কেহ কেউ ফিল মাদ্রাসাতিল মুতাওয়াসসিতাতি, মাধ্যমিক স্কুলে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওয়ার্ডগুলো ধরতে পারি না। হুজুর, আমার একটা প্রশ্ন আছে। বলেন। আচ্ছা, মহিলারা কি বাসায় কি মাথায় কাপড় দেবে, না দিলে কোনো অসুবিধা নাই? যদি না, গয়রু মাহরাম থাকে, তার হাজবেন্ড বা সেই পরিবেশে তার মাথায় কাপড় দেওয়া জরুরি না। আচ্ছা। অনেক সময় তো পুরো আর ফ্যামিলি ইনক্লুড করে স্যার, কোনো জায়গাতে এরকম পাইলাম যে এটা শরিয়া কিন্তু কোনোভাবে সমর্থন, মানে এটা প্রত্যেকটা হাজবেন্ডের জন্য গুনাহগার হবে। প্রত্যেকটা হাজবেন্ডের দায়িত্ব তার স্ত্রী শরিয়া সম্মত জীবনযাপনের ব্যবস্থা করা। এখন তার তাহলে ঘরে বাসায় যদি শ্বশুর থাকে, শ্বশুরের সামনে কি মাথায় কাপড় দিব? শ্বশুর যদিও মাহারাম হলেও তার সাথে মানে মাথায় কাপড় দেওয়াটাও দিতে হবে। মানে মাহারাম 2 রকম, স্বামী মাহারাম আর নিজের আপন ভাই মাহারাম। দুজন কি সমান? জি না। দুজন সমান না। ঠিক আছে, ওইভাবে শ্বশুরও তাই। শ্বশুর অবশ্যই মাহারাম, তারপর মানে মৌলিক কিছু বিধান তার সামনে প্রযোজ্য হবে আর কি। এটা তবে স্যার আসলে এলাকা বেসিসে দেখেন কষ্ট হয়ে যায় অনেক সময়। যা আমি জানি না আগের দিনে কি বাসাবাড়ি এরকম ছিল যে একটা এরিয়া ছিল, উঠান ছিল, সবকিছু ছিল, রুম ছিল, বা ছেলেদের একটা ওই যে কাচারি ঘর বা অফিস ঘর থাকতো। যদি কারো 1 রুম 2 রুম থাকে আর সেখানে যদি শ্বশুর, দেবর, ননদ সবকিছু মিলাই থাকে, তো মহিলাটা যদি মাথায় কাপড় দিতে যায় এই 24 আওয়ার্স, তার অবস্থাটা কি হবে? প্রশ্নটা হলো, এইভাবে যৌথ ফ্যামিলিটা ইসলাম সমর্থন করে না। ঠিক আছে, কারণ আপনি একই ঘরে মাহারাম এবং গয়রু মাহারাম যদি থাকে, প্রত্যেকটা পুরুষের দায়িত্ব তার স্ত্রীর শরীর জীবনযাপন পালন করতে ব্যবস্থা করে দেয়া। যদি কোনো পুরুষ সেটা না করে সেজন্য সে মানে খুব সিভিয়ারলি গুনাহগার হবে। সে দায়ুসের কাতারভুক্ত হতে পারে। আর দায়ুসুল আয়াত খুলুল জান্নাহ, দায়ুস জান্নাতে যাবে না। দায়ুস হলো ওই সকল পুরুষ যে তার নারীদের পর্দার ব্যবস্থা করে দেয় না বা পর্দায় উৎসাহিত করে না। এই জন্য মেয়েরা যে দায়ী হবে না তা নয়। মানে আপনি খুন করেছেন, আরেকজন খুনকে উৎসাহিত করেছে, তার হয়তো ফাঁসি হবে, কিন্তু যে খুন করছে সে তো আর মুক্তি পাবে না। এখন তারও বেছে নিতে হবে, কারণ কবর তো যেতে হবে। ওর মধ্যে তাকে হাজবেন্ডকে বোঝাতে হবে যে এইভাবে যদি হয় তাহলে আমি কিভাবে শরিয়া মেনটেন করে চলবো। একান্ত যদি যৌথ পরিবার হয় সেক্ষেত্রে প্রত্যেকের স্ব অবস্থান মেনটেন করে চলতে হবে তখন। তার আমাদের বিদেশ বাড়িতে তো বেশি রুম থাকে না, বুঝছেন? এটা তো মানে কমনলি অল্প থাকে, এটা তো একটা প্রবলেম হয়ে যায়। হয়তো আছে একটা পরিবারে, যদি সবাই দিন বোঝে তখন সবাই নিজেই, ধর দেবর থাকতেছে কোনো কারণে একই বাড়িতে, তখন তারও চিন্তা করতে হবে ভাবি আছে, সুতরাং আমাকেও পর্দা মেনটেন করে চলতে হবে। আমার এমন কোনো অবস্থায় চলা যাবে না যে জন্য আরেকজন বিব্রত হয়। জি, ঠিক আছে, ইনশাআল্লাহ আল্লাহ চায় তো এটা মানে দেখবেন। পাশাপাশি দার্স 8 এর শুরুর শব্দগুলো একটু দেখে রাখবেন ইনশাআল্লাহ। আজকের জন্য বিদায় নেই। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলাইকুম
ওয়ালাইকুম আসসালাম।